আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে CA C4 আর C2 কে কনভার্ট করে, অ্যান্ড দেন C2 থেকে কি হয়, C2 থেকে C2A and C2B হচ্ছে C2A and C2B, এই দুটো হচ্ছে। এরপরে যেটা হয় C2A goes out of the reaction, C2A goes out of the reaction and C2B remains in the reaction, C2B remains in the reaction, and the remaining C4B and C2B form complex C4B2B. So এটা একটা কমপ্লেক্স তৈরি করতেছে, and then C4B2B is an active enzyme and is called C3 convertase in classical pathway. এদেরকে বলা হয় C3 convertase. অলরাইট, তো আমরা ভাবছিলাম যে C3 convertase-এর মাধ্যমে এটা C3 হয়ে যাচ্ছে, বাট না, এদেরকে একটা কমপ্লেক্স বলা হয়, অথবা এটা একটা এনজাইম যেটাকে বলা হয় C3 convertase. ওকে, এবং এটিক্যালি C3 into C3A, C3 কে ক্লিভ করতেছে into C3A, যেটা আউট অফ দ্য রিয়াকশনে চলে যায়, and C3B remains in the reaction, C3B remains in the reaction, and remaining C4B and C4B2B and C3B form the complex C4B2B3B. এবং এখান থেকে এটা একটা অ্যাক্টিভ এনজাইম এবং এটাকে বলা হয় C5 convertase. In classical pathway it leaves C5 into C5A, C5 into C5 থেকে C5A ফর্ম করতেছে, C5 থেকে C5A ফর্ম করতেছে, and C5B ফর্ম করতেছে, C5A goes out of the reaction and C5B remains in the reaction. তারপরে C6 and C7 then bind with C5B to form C5B6-7 complex. আচ্ছা, সো এটার সাথে C6 আর C7 বাইন্ড করতেছে, অ্যান্ড দেন এই কমপ্লেক্সটা ফর্ম করতেছে, অ্যান্ড C5B6-7 এর সাথে অ্যাড হচ্ছে C8 and C9 অ্যান্ড ফর্ম করতেছে C5B6-7-8-9 কমপ্লেক্স, এবং এটাকে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, MSC. MSC কোথাও যেন দেখছিলাম, MSC ফরগট, কোথায় দেখছিলাম, পরের পেয়েছে কি, এখানে আছে MSCর সাথে the deposition of the MSC on cells make these cells permeable to water. MSC যখন ডিপোজিট করে, অর্থাৎ সেল থেকে বের হয়ে যায়, তখন ইট মেক্স দ্য মানে সেলটা পারমেবল টু ওয়াটার আয়ন্স অ্যান্ড রেজাল্টিং সেল ডেথ অর লাইসিস. ওকে, সো দিস ইজ MSC, যেটাকে বলা হচ্ছে মেমব্রেন অ্যাটাক complex, and because it makes hole in the cell membrane through which water and electrolytes enter the cell from ECF resulting in cell lysis. Alright, এটা সেল মেমব্রেনে হোল তৈরি করে, ওকে, যার কারণে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট সেলের মধ্যে এন্টার করতে পারে, সো ECF তখন কী করে, সেল লাইসিস ঘটায়. দিস ইজ MSC. অলরাইট, দেন আমরা চলে আসি নেক্সট একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেনে, অথবা আনইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে কনসিকুয়েন্স অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন. কনসিকুয়েন্স অফ কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের কনসিকুয়েন্সেসগুলো কী হয়? নাম্বার 1 সেল লাইসিস হবে ওর সাইটোলাইসিস, নাম্বার 2 অ্যানাফাইলাটক্সিন, নাম্বার 3 কেমোট্যাক্সিস, ইমিউন অ্যাডহেরেন্স, opsonization and phagocytosis, virus neutralization, activation of B lymphocytes, removing harmful immune complexes from the body. Okay, so complement activation এর জন্য নাম্বার 1 যেটা হবে cell lysis, insertion of the C5b-9 membrane attack complex into cell membrane leads to killing or lysis of many types of cell including RBC, bacteria, enveloped virus infected cells, malarial parasites and tumor cells.
তাহলে একটা ওটা যেটা করতেছে যে সেল লাইসিস করবে। নাম্বার 2 হচ্ছে অ্যানাফাইলাটক্সিন। অ্যানাফাইলাটক্সিন C3A, C4A and C5A করে। দে কজ degranulation of mast cell with the release of mediators হতে পারে histamine that causes anaphylaxis, and anaphylaxis মানে হচ্ছে skin rash, hypotension, bronchoconstriction, diarrhea and shock. নাম্বার 3 হচ্ছে chemotaxis করতে পারে, they have chemotactic activity. নাম্বার 4 immune adherence করতে পারে, C3B is responsible for immune adherence. Opsonization and phagocytosis করতে পারে, এটাতে কাজ করবে C3B, অপশন হিসেবে কাজ করবে, which favor phagocytosis. Virus neutralization, ভাইরাসকে নিউট্রালাইজ করতে পারে, they play a role in neutralization of viruses. Activation of B lymphocyte by serving the second signal, B lymphocyte কে অ্যাক্টিভ করতে পারে, and then removing harmful immune complexes from the body. যেটা হচ্ছে C3B, C4B help to remove harmful immune complexes from the body and prevent type 3 hypersensitivity. এখানে হেল্প করতেছে C3B and C4B. অলরাইট, একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরে আমরা অল্টারনেট পাথওয়েতে চলে যাচ্ছি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে গিয়ে মেনশন দ্য রোল অফ অ্যারাকিডনিক অ্যাসিড ডেরিভেটিভস ইন অ্যাকিউট ইনফ্লামেশন। অ্যারাকিডনিক অ্যাসিডের রোল ইন অ্যাকিউট ইনফ্লামেশন। আর also arachidonic acid metabolites কারা, describe the pathway of synthesis of arachidonic acid metabolites, discuss the pathway of prostaglandin synthesis, এবং short note of arachidonic acid metabolites. Alright, so arachidonic acid metabolism এর মধ্যে it is a 20 carbon polyunsaturated fatty acid that is derived from dietary sources or by conversion from the essential fatty acid linoleic acid. It does not occur free in the cell, but it normally is esterified in membrane phospholipids. Mechanical, chemical, and physical stimuli or other mediators release amino acid from membrane phospholipid by the action of cellular phospholipase A2. Okay, so amino acid derived mediators are also called eicosanoids, are synthesized by two major classes of enzyme, এবং এনজাইমগুলো হচ্ছে cyclooxygenase enzyme and lipoxygenase enzyme. Cyclooxygenase enzyme generate করে prostaglandin and lipoxygenase produce করতেছে হচ্ছে leukotrienes and lipoxins. Arachidonic acid এর metabolites হচ্ছে prostaglandin, leukotrienes and lipoxins, এবং এখানে অনেক এক্সাম্পল আছে prostaglandin, leukotrienes and lipoxins এর। নেক্সট হচ্ছে প্রিন্সিপাল ইনফ্লামেটরি অ্যাকশন অফ arachidonic acid metabolites। এরা অ্যাকচুয়ালি কী করে, দিস বাইন্ড টু G protein coupled receptor on many cell types and can mediate virtually every step of inflammation. বিভিন্ন ইনফ্লামেশনের স্টেপগুলোকে এটা কী করতেছে, মেডিয়েট করতেছে, যেমন ভ্যাসোডাইলেশন করে, ভ্যাসোকনস্ট্রিকশন, ইনক্রিজ ভ্যাসকুলার পারমিয়াবিলিটি, কিমোট্যাক্সিস, লিউকোসাইট অ্যাডিকশন, এইসব করতেছে। অলরাইট, সো অ্যাজ এটা শেষ আমরা একটা ইয়াতে চলে যাই। এখানে কি বলছে, এখানে বলছে যে ফসফোলাইপেজের আচ্ছা সেল মেমব্রেন ফসফোলাইপেজের মাধ্যমে অ্যারাকিডনিক অ্যাসিড হচ্ছে, এবং এটা 5 লাইপোক্সিজেনেজের মাধ্যমে HPETE হচ্ছে। হোয়াট ইজ HPET? আই ডোন্ট নো ইয়েট। এবং এখান থেকে আসছে লিউকোট্রিন A4, C4, D4 অ্যান্ড E4। A4 হচ্ছে A4 থেকে আসতেছে লিউকোট্রিন B4, যেটা নাকি কিমোট্যাক্সিস ঘটায়, আর C4, D4, E4 ভ্যাসোকনস্ট্রিকশন, ব্রঙ্কোস্পাজম, ইনক্রিজড পারমিয়াবিলিটিতে হেল্প করে। অ্যান্ড দেন সাইক্লোঅক্সিজেনেজ, যেটা এখান থেকে আসতেছে প্রোস্টাগ্ল্যান্ডিন G2, দেন H2, প্রোস্টাসাইক্লিন আসতেছে PGI2, যেটা কজ করবে ভ্যাসোডাইলেশন, ইনহিবিট প্লেটলেট অ্যাগ্রিগেশন, অ্যান্ড থ্রম্বোক্সিন A2, সেটা কী করবে, ভ্যাসোকনস্ট্রিকশন করবে, প্লেটলেট অ্যাগ্রিগেশন ঘটাবে। অর্থাৎ এইটা ইনহিবিট করতেছে, এইটা হচ্ছে গিয়ে জাস্ট এই দুইটার উল্টা কাজ করে। একটা হচ্ছে থ্রম্বোক্সিন A2 আর এটা হচ্ছে প্রোস্টাসাইক্লিন PGI2। আর মাঝখান থেকে আরেকটা আসতেছে প্রোস্টাগ্ল্যান্ডিন D2, E2 অ্যান্ড F2 আলফাইডেস।
এটা করবে vasodilation and potentiate edema ফর্ম করবে। ওকে, লাইপোক্সিজেনেস থেকে আরও লাইপোক্সিন আসতেছিল এবং ওরা করবে vasodilation, ইনহিবিট নিউট্রোফিল কেমোট্যাক্সিস, এটা ইনহিবিট করে অ্যান্ড স্টিমুলেট মনোসাইট অ্যাডহেশন। অলরাইট, এখন আমরা চলে আসি অল্টারনেট পাথওয়েতে। অল্টারনেট পাথওয়ে কীভাবে কেমনে কী হচ্ছে। ইট ইজ অ্যাক্টিভেটেড মেইনলি ইন দ্য ইননেট ইমিউনিটি মানে হচ্ছে নন স্পেসিফিক ইমিউনিটি, অ্যান্টিবডি ইন্ডিপেন্ডেন্ট যেটা। হাউএভার অ্যাক্টিভেশন মে অলসো অকার ইন অ্যাকুয়েট ইমিউনিটিতেও হতে পারে বাই অ্যাগ্রেগেটেড AIGA। দ্য অ্যাক্টিভেটরস অফ অল্টারনেটিভ পাথওয়ে ইনক্লুড, কীভাবে অ্যাক্টিভেট করে, অ্যাক্টিভেটররা কারা, তারা হচ্ছে লাইপোপলিস্যাকারাইড অফ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। আচ্ছা, গ্রাম নেগেটিভ হতে হবে। টিকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভ, টিকোইক অ্যাসিড অফ গ্রাম পজিটিভও হতে পারে। ফাঙ্গাল সেল ওয়াল, ভাইরাল এনভেলপ, কোবরা ভেনম অ্যান্ড অ্যাগ্রিগেটেড IgA। অলরাইট, সো এরা হচ্ছে অ্যাক্টিভেটর। এবং অ্যাক্টিভেটররা কি করে, ইন দ্য প্রেজেন্স অফ ফ্যাক্টর ডি। হোয়াট ইজ ফ্যাক্টর ডি? আই ডোন্ট নো। আচ্ছা, যেগুলো আই ডোন্ট নো আই শুড মানে ট্র্যাক, যে আমি আসলে পারি না কোনগুলো, অথবা আমার কোয়েশ্চেন কিসে কিসে, রাইট? So let's track them with this color, যেগুলো I need to know in future. এটা একটা ছিল ফ্যাক্টর ডি, আর একটা আই ডোন্ট নো বলছিলাম হলো গিয়ে ম্যাকটা তো পেয়ে গেছি। হোয়াট ইজ ম্যাক পেয়ে গেছি আমরা। আরেকটা আই ডোন্ট নো বলছিলাম কিছুতে, আই গেস। সো জানি না, পরে দেখা যাবে। সো যেটা হচ্ছে যে ফ্যাক্টর ডি অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়ন, এটার প্রেজেন্সে leaves directly a small portion of C3 into C3A and C3B. C3A goes out of the reaction and C3B remains in the reaction. কোনটা এটা হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে। অ্যান্ড অল্টারনেটিভ পাথওয়েতে C3B এর কথা বলতেছে যে এটা ইয়াতে যাচ্ছে, রিয়াকশনে চলে যাচ্ছে। ডি প্রেজেন্ট আছে, ডি একটা প্রোটিয়েজ, এটা আমার লেখা ছিল না যে এটা একটা প্রোটিয়েজ। আর ম্যাগনেসিয়াম আয়নটা এখানে দেখানো হয় নাই। ওকে, এখানে কি বলতেছে, মাইক্রোবায়াল সারফেস নন স্পেসিফিক অ্যাক্টিভেটার্স। ওকে, such as endotoxin. অলরাইট, আচ্ছা ঠিক আছে। নেক্সট আমরা চলে যাইতেছি কোথায়, অ্যাক্টিভেটার্স এগেইন ইন প্রেজেন্স অফ ফ্যাক্টর ডি অ্যান্ড NP+, leaves B into BA and BB. BA goes out of the reaction and BB remains in the reaction. The remaining C3B and BB form complex C3B-BB. এগুলো কি কিছু আছে এখানে? আছে, এই যে C3B-BB একটা কমপ্লেক্স, এটা ক্রিয়েট করতেছে। এখান থেকে আসতেছে হচ্ছে C3, এবং সেটাকে বলছে হলো গিয়ে যে is an active enzyme also called C3 convertase in alternative pathway. So alternative pathway তে C3B-BB কে বলা হচ্ছে C3 convertase, and alternate pathway, alternate আচ্ছা ক্লাসিক্যালে বলা হচ্ছে C3 কে বলা হচ্ছে C4B2B, এটাকে বলা হচ্ছে C3 convertase. সো প্রত্যেকটা পাথওয়েতে নাম আলাদা। It cleaves C3 into C3A and C3B. C3A goes out of the reaction, C3B remains in the reaction, remaining C3B-BB and C3B form the complex C3B-BB, BB3B. C3B-BB, C3B, এটাকে বলা হচ্ছে C5 convertase। এবং তারপরে এখান থেকে এটা ক্লিভ করতেছে C5 আর C5A, যেটার মধ্যে C5A goes out of the reaction and C5B remains in the reaction. C6, C7 বাইন্ড করতেছে অ্যান্ড দেন একটা কমপ্লেক্স ফর্ম করবে, এবং সেই কমপ্লেক্সটা আবার C8, C9 এর সাথে বাইন্ড করে ম্যাক ফর্ম করে, অর্থাৎ মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স ফর্ম করে। অল রাইট, সো এটা যেহেতু হয়ে গেল, লেটস ফিনিশ দ্য লেকটিন পাথওয়ে. Activator of the pathway is repeated sugar unit. Oh my god. As present on polysaccharide capsule of some bacteria. Okay. সুগার মানে ভাবছি যে চিনি, অ্যান্ড দেন দেখি যে না ভাই চিনি না, ব্যাকটেরিয়ার যে ক্যাপসুল আছে ওইটাও তো এক টাইপের সুগার দিয়ে ফর্ম করা হয়। অলরাইট,
সো এই ব্যাকটেরিয়া হতে পারে স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া, ক্লেবসিলা ব্যাকটেরিয়া, আর হচ্ছে কি হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, যেটা একটা ভাইরাস, নট ব্যাকটেরিয়া। আচ্ছা, দিস পাথওয়ে ইজ ট্রিগার্ড বাই বাইন্ডিং অফ 2 কম্পোনেন্টস, এবং দুইটা কম্পোনেন্ট হচ্ছে ম্যানান বাইন্ডিং লেকটিন আর হচ্ছে ম্যানান। সো আই থট যে এইটা হবে ম্যানোজ, বাট ইটস নট অ্যাকচুয়ালি ম্যানোজ, এটা আসলে ম্যানান বাইন্ডিং লেকটিন। এটার also known as mannose binding protein, all right, present in the serum, present in the surface of microbes. So এরা কি করতেছে, এটা ট্রিগার করছে না, এটা দুইটা কম্পোনেন্টের সাথে বাইন্ড করতেছে। এই কার সাথে বাইন্ড করতেছে আই ডোন্ট নো, কার সাথে বাইন্ড করতেছে এটা এখানে আছে। Binding of mannan binding lectin অর্থাৎ MBL with mannan activates the proteases associated with MBL. ম্যানানের সাথে যখন MBL বাইন্ড করতেছে তখন কি হচ্ছে, একটা প্রোটিয়েজ অ্যাক্টিভেট হচ্ছে, and then the protease then cleave করতেছে C2C4 কে, releasing C2A, C2B, C4A, C4B, C2B and C4B form C4B2B complex. Subsequent steps up to formation of MAC are the same as classical pathway. আচ্ছা, সো ক্লাসিক্যাল পাথওয়ের মতোই, বাট এখানে C4B2B কমপ্লেক্সটা ফর্ম হইতেছে কিভাবে, এই যে এখান থেকে হচ্ছে C2 আসতেছে, C2 থেকে আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে, ক্লিভ C2 and C4 কে ক্লিভ করতেছে, and then C2 থেকে আসতেছে C2A, C2B, আর C4 থেকে C4A, C4B আসতেছে, দেন C4B and C2B মিলে একটা কমপ্লেক্স ফর্ম করবে। এই দুইটা হচ্ছে আউট অফ দ্য রিয়াকশন চলে আসতেছে, নাকি আউট অফ দ্য রিয়াকশন না ইন দ্য রিয়াকশন আছে। যাই হোক না কেন, রিয়াকশনের মধ্যে এইটা আছে, এটার আরেকটা নাম হচ্ছে C3 কনভার্টেজ, এবং এটা হলো গিয়ে C3-তে কনভার্ট করতেছে, অ্যান্ড দেন বাকিগুলো ক্লাসিক্যাল পাথওয়ে হচ্ছে। ও মাই গড, এই পাথওয়ে পড়তে গেলে মাথা টাথা নষ্ট হয়ে যাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শর্ট নোট অন কিমোকাইন্স। কিমোকাইন আমরা জানি যে কেমোট্যাকটিক ঘটায়, সো দেখি কিমোকাইনের আর কি আমরা জানতে পারি কিমোকাইন সম্পর্কে। সো এটা হচ্ছে একটা ফ্যামিলি অফ স্মল প্রোটিনস। স্মল প্রোটিনস মানে 8 to 10 kD, কিলো ডি ফর কি জানো প্লিজ, ডি ফর diopter, no, diopter that act primarily on as chemoattractants for specific type of leukocytes. আচ্ছা, সো এরা প্রোটিন যারা chemoattractant হিসেবে কাজ করতেছে for specific types of leukocytes. Alright, এদের type কি about 40 different chemokines have been identified. 40টা, they have classified into 4 major groups according to the arrangement of the conserved cystine residues and mature proteins. Cystine residue in mature protein এর ভিত্তিতে দেখে 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে CXC chemokines, also called alpha chemokines, beta chemokines অথবা CC chemokines, gamma chemokines অথবা C chemokines, and CX3C. Alright, they act primarily on neutrophils. এরা কি করতেছে, প্রাইমারিলি নিউট্রোফিলের উপরে কাজ করে, and IL-8 is typical of this group. IL-8, right? CC chemokines যেটা, they include monocyte chemoattractants, monocyte এর উপরে কাজ করে, and they generally attract monocytes, eosinophils, basophils, lymphocytes, but not neutrophils. Neutrophil উপরে কাজ করে না। গামা যারা, এদেরকে আমরা বলতে পারি এদের এক্সাম্পল হিসেবে যেটা lymphoactin, and they are specific for lymphocytes. Lymphocyteর জন্য specific, not neutrophil or monocyte, only lymphocyteর জন্য. And the only known number of this class is called fractalkine. These attracts monocytes and T cells.
সো এটা হচ্ছে কি বিভিন্ন টাইপসের কিমোকাইন্স এবং এদের ফাংশন কি, দে স্টিমুলেট লিউকোসাইট রিক্রুটমেন্ট ইন ইনফ্লামেশন, control the normal migration of cells through various tissues. আচ্ছা, নেক্সট আমরা চলে আসতেছি সাইটোকাইনস। এন্ড সাইটোকাইনস আর প্রোটিনস প্রডিউসড বাই মেনি সেল টাইপস। তাহলে কি বলতেছে যে সাইটোকাইনস আর প্রোটিনস, রাইট? These are proteins produced by many cell types এবং এই সেল হতে পারে activated lymphocytes, macrophage, dendritic cells, but also endothelial, epithelial, connective tissue cells, endothelial, epithelial, and connective tissue cells that mediate and regulate immune and inflammatory reaction. The types হচ্ছে monokines and lymphokines released from monocytes. Monokines released হয় monocyte থেকে and lymphokines released হয় lymphocyte থেকে. Cytokines in inflammation, বিভিন্ন ইনফ্লামেশনে এদের অ্যাকশন কি এবং এদের সোর্স কি। আচ্ছা, সো সাইটোকাইনস হতে পারে টিএনএফ, IL-1 অর্থাৎ ইন্টারলিউকিন টাইপ 1, IL-6, কিমোকাইনস, IL-12, IFN গামা, IL-17। সো টিএনএফ হচ্ছে গিয়ে ম্যাক্রোফাজ, মাস্ট সেল, টি লিম্ফোসাইটস থেকে আসে। দেন ম্যাক্রোফাজ এন্ডোথেলিয়াল সেলস থেকে আসে IL-1, IL-6 আসে ম্যাক্রোফাজ, আদার সেলস থেকে কিমোকাইনস আসে। উই অলরেডি স এখানে নাই, কিমোকাইনস আসে ম্যাক্রোফাজ থেকে। দেন উই হ্যাভ এন্ডোথেলিয়াল সেলস, টি লিম্ফোসাইটস, মাস্ট সেল অ্যান্ড আদার সেল টাইপস। ক্রনিক ইনফ্লামেশনে আসে হচ্ছে IL-12, IFN গামা অ্যান্ড IL-17। IL-17 আসবে টি থেকে, IFN গামা আসবে টি থেকে অ্যান্ড ন্যাচারাল কিলার সেল থেকে, IL-12 আসবে ডেনড্রাইটিক সেল থেকে অ্যান্ড ম্যাক্রোফাজ থেকে। এদের অ্যাকশনগুলো একবার দেখে নেই। টিএনএফ হচ্ছে স্টিমুলেটস, sorry for the noise, stimulates expression of endothelial adhesion molecules and secretion of other cytokine systemic effect. Similar to TNF, greater role in fever. Fever greater role IL-1 এর, IL-6 এর systemic effect যেমন acute phase response, I don't know what it is. I don't know তার মানে হচ্ছে গিয়ে I have to track it down. Alright. Next হচ্ছে যে কিমোকাইন্স কি করে? We all know the recruitment of leukocytes. IL-12 increased production of IFN gamma. IFN gamma কাজ হচ্ছে activation of macrophages, increased ability to kill. আমি জানলাটা বন্ধ করে আসি। Activation of macrophage, increased ability to kill microbes and tumor cells. IL-17 এর কাজ হচ্ছে recruitment of neutrophils and monocytes. এবার এদের functional classification একটা আছে, cytokines that mediate innate immunity, cytokines that regulate lymphocyte growth, activation and differentiation অর্থাৎ লিম্ফোসাইটের বাপমা যারা যে সাইটোকাইনরা তারা, এটা হচ্ছে IL-1, IL-2, তারপরে TGF মানে হচ্ছে ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। সো TGF মানে কি? ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর। অলরাইট, তারপরে cytokines that activate inflammatory cells, cytokines that affect leukocyte movement, cytokines that stimulate hematopoiesis. এটা হতে পারে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর, CSF। কারণ CSF দেখে ফার্স্টে ভাবছিলাম যে মেবি cerebrospinal fluid, but no, it's colony stimulating factors. Cytokines that affect leukocyte এর মধ্যে chemokines. So chemokines are অথবা cytokines are greater than chemokines. Chemokine হচ্ছে cytokine একটা টাইপ, রাইট? আচ্ছা, then we have IFN gamma and IL-5. Next, an important question which is define exudation and exudate. Yes, this is important question. এটা আমাদেরকে ওয়ার্ডে জিজ্ঞেস করছিল একটা স্যার, কিন্তু আমরা জানতাম না, তাই আমি বলতে পারিনি। কিন্তু এখন we know exudate হচ্ছে গিয়ে বা exudation হচ্ছে
the escape of protein-rich fluid and blood cells from the vascular system to the interstitial tissues or body cavities. আচ্ছা, vascular system থেকে কোথায় যাবে? interstitial টিস্যুতে যাবে or body cavities এ যাবে, is known as exudation. So exudate কারা? exudate হচ্ছে inflammatory extravascular fluid that has high concentration of protein. Alright, protein concentrationটা high হবে এবং এটার amount হচ্ছে 3 gram per deciliter and much cellular debris and a specific gravity above atom. মানে পানির থেকে ভারী হচ্ছে and cellular debris আছে। তাহলে তিনটা জিনিস, নাম্বার 1 হচ্ছে গিয়ে এটাতে হাই কনসেন্ট্রেশন অফ প্রোটিন আমরা পাচ্ছি, নাম্বার 2 সেলুলার ডেব্রিস পাচ্ছি, নাম্বার 3 স্পেসিফিক গ্র্যাভিটি ইজ গ্রেটার দ্যান ওয়াটার আর ইটস 1.020। পানির কথা বলতে বলতে পানির পিপাসা লাগছে। ওকে, এরপর আছে হলো গিয়ে এক্সুডেটের আবার টাইপস আছে, একটা হচ্ছে ফ্লুইড টাইপ আর একটা সেলুলার এক্সুডেট। আচ্ছা, কম্পোজিশনটা কি? ওয়াটার অ্যান্ড ম্যাক্রোমলিকিউলার সলিউট থাকবে, প্লাজমা প্রোটিন থাকবে অ্যান্ড সেলস থাকবে। সেলসের মধ্যে ডাব্লিউবিসি আরবিসি থাকতে পারে, প্লাজমা প্রোটিনের মধ্যে এজিএফপি, পি না কমপ্লিমেন্ট থাকবে, কমপ্লিমেন্ট পি দিয়ে যেন কি প্লাজমিনোজেন, সব ভুলে গেছি আমি, ফার্স্ট ইয়ারে পড়া সব ভুলে গেছি। হাউ ইনফ্লামেটরি এক্সুডেট ইজ ফর্মড, ইনফ্লামেটরি এক্সুডেট কীভাবে ফর্ম হয়? মেকানিজম অফ ফর্মেশন হচ্ছে একটা ইনজুরিয়াস এজেন্ট থাকবে, অল্টারেশন ইন ভাস্কুলার ক্যালিবারকে অল্টারনেট করে দিবে, ব্লাড ফ্লো ইনক্রিজড হবে, স্ট্রাকচারাল চেঞ্জ ইন মাইক্রোভাস্কুলেচার, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি, ভাস্কুলার পারমিয়াবিলিটি ইনক্রিজ হওয়ার কারণে ফ্লুইড প্লাজমা প্রোটিন লিউকোসাইডের এস্কেপ করবে এখান থেকে into interstitial tissue or body cavities from blood and then formation of exudate. Okay, write down the page উঠতেছে তাই না? I have to do something. আচ্ছা, write down the function of fluid exudates in inflammation. Inflammation এর fluid exudate এর function গুলো বলতে বলছে। So number 1, it dilutes, আচ্ছা দুই টাইপের ফাংশন, একটা হচ্ছে ফাংশন অর বেনিফিটস অফ ফ্লুইড অ্যান্ড ফাংশনস অফ সেলুলার। আচ্ছা, সো ফ্লুইড আর সেলুলারের আলাদা আলাদা করে ফাংশন আমরা পড়বো। ফার্স্ট হচ্ছে ফ্লুইডেরটা পড়তেছি। ফ্লুইডের ফাংশন হচ্ছে ইট ডাইলিউটস দ্য ইরিটেন্ট এজেন্ট, ডাইলিউট করে, thus lowers injurious effect, it brings natural immune products, chemical mediators, antibodies, antimicrobial agents, etc. to the site of inflammation. কিছু জিনিস ব্রিং করে যেমন ইমিউন প্রোডাক্ট, কেমিক্যাল মিডিয়েটর, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবডিজ, অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট। আচ্ছা, লাইট কমে গেছে আই গেস না? Lowers pH due to lactic acid formed by neutrophil, inhibits bacterial growth. pH কে লোয়ার করতেছে এবং কিভাবে করতেছে? ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের মাধ্যমে এবং ইনহিবিট করতেছে ব্যাকটেরিয়াল গ্রোথ। It contains fibrin, which has 3 main functions. It forms union between cut and damaged tissue, form করে একটা union, forms barrier and aids phagocytosis. The barrier against bacterial invasion, union একটা union form করে between cut or damaged tissues. Okay, next হচ্ছে drugs and antibiotics appear.